আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আসলাম আমরা একটা ভিডিও নিয়ে শেয়ার করি। আর আপনারা দেখতেছেন যে আমি হয়তো কোথাও যাচ্ছি এখন আমি একটু বাজারে যাব, কারণ ঈদ তো চলে গেছে, অনেকদিন হয়ে গেছে, তো কোনো বাজার মাছ কেনা হয়নি, তো ফ্রিজ একদম খালি হয়ে গেছে, কোনো মাছ নেই। তো ভাবলাম যাই আমরা দুই বোন, মানে আমার বড় বোন আর আমি দুই বোন যাই মাছ নিয়ে আসছি। আর যাবো যে মুস্কান আর মাহিম, মানে আমার ছোটো ছেলে পাঁচ আমরাও যাবো, যাচ্ছি মাছ পাওয়া যায়। আর যাইতে দেখি মানে গাছের কিস্তি ছিল, ফুল সুন্দর দেখা যাচ্ছে। আমার ফুল দেখে তো যারা একটু ভিডিও করতেই হবে, খুবই সুন্দর দেখা যখন দেখা যাচ্ছে। বাজারে যাব, বাজারে এত পরিমাণ ভিড় আর মাছের প্রচুর দাম। বাজারে আসি কি মাছ নিব, মানে আমি পাইতেছি না, মাছ খাই না। তো বাজারে চলে আসছি, দেখুন কি কি মাছ নিয়ে আসছি। তো মাছ নিয়ে এসে ঠিকই, তো মাছ দেখে আপনার ভাই বলতেছে কি মাছ আনছো তুমি, তো তোমার পছন্দের কোনো মাছই আনো নাই। তো সংসার জীবনটা এরকমই, যে পুরুষ মানুষ বাজার করলে যে বাচ্চা কী খাবে, তার বউ কী খাবে, ঘরে কী খাবে, সে এরকম পছন্দ করে নিয়ে আসে। কিন্তু একটা মহিলা মানুষ যদি বাজার করে, সে কিন্তু কখনো নিজের কথা চিন্তা ভাবনা করে না। তো সে মনে করে যে বাচ্চারা যা খাবে তাই। তো এরকম আর আনিয়ে নেয় মাছ, এরকম প্রচুর দাম। আনছি ইচ্ছা মাছ নিয়ে এসে, তো আপনার ভাই খুবই রাগ করে, যে মাছের দাম হচ্ছে কিছু, তো কিন্তু মাছ কি আনবা না। তো মাছটি আয়না করছি, এই ভিতরে শুনতেছি যে মেহমান আসবে, মেহমান বাসায় আসা পড়ছে, কী রানবো। আর মাছ কাটতে কাটতে অনেক দেরি হয়ে গেছে, 1টা বাজে গেছে, কি মানে কী দিশা পাইতেছি না। তো ভালো ভালো মাছগুলো কাটতে ভালো করে ধুয়েছিলাম, তো সেই মাছটি ভাজে দিতেছি। আর হঠাৎ করে মেহমান আসতে বলতে কি যে আপনার ভাইয়া যেখানে থাকে, তো সেইখানে আর কি লোক যাবে, মানে আমার মামা তো এক দেওর যাবে, তো আপনার ভাইয়ের জন্য কিছু পাঠাবো। আপনাদের এর আগে শেয়ার করছি যে আপনার ভাইয়ের জন্য কিছু পাঠাবো, তো সেগুলো নিতে আসবে। তো সে আসলে তো আর খালি মুখে বিদায় করা যায় না, তো এরকম হালকা পাতে কিছু রান্না করতে হয়। আর এই গরম এরকম কিছু রান্নাও মানে খুবই অস্থিরতা, মানে খুবই কষ্ট হয়েছে রান্নাবান্না করতে আমার। কারণ ওরকম কিন্তু রান্নাবান্না করি না, শর্টকাটে আমি রান্নাবান্না করে ঘরে চলে যাই। তো যতটুকু পারছি অতটুকুই রান্না করছি, আর প্রচুর গরম যা বলার বাইরে। তো ভাবছিলাম পোলাও রান্না করবো না, তো আপনার ভাই বলতেছে একজন মানুষ আসবে, আবার কখন না কখন আসবে, ভাত খেলে কীরকম হবে, তুমি রান্না করো, গরম করে বসবে না। তো তখন এটা হয়ে গেছে, তো ওই পাশে আবার পোলাও ওর জন্য বসাই দিচ্ছি। তো ওইটাও একটু ভাজা করে দিতেছি। আর গরমের কথা তো বলা যাইতেছে না, মানে এত গরম, কোনো বৃষ্টি কিছুই নাই, খুবই বিরক্ত হয়ে যেতেছি। আর গ্রাম দেশে মনে করেন গরম হলেও কোনো এনে গাছগাছালি আছে, আলো বাতাস আছে খুব সুন্দর। আর গ্রাম দেশে দেখি যখন এই যে ধান লাগায় যে সময় আর কি, গাছের কাঁচা আম আছে, তো তারা কী করে যে ধানের আটি মাটি নিয়ে আসে যে গাছে ঢিলে মারে কাঁচা আম পায়, এটা কিছু ভর্তা করে খায়। তো ওরকমই মানে খুব মিস করতেছি, গ্রামে কিছু মিস করি। আমার শাশুড়ি যখন বাসে ছিল তখন যাইতাম, তো এরকম কত খুবই মিস করতেছি। তো এই কথা ভাবতে পারি, দেখি ঘরে আম আছে, তো 2টা আম নিলাম, আম 2টা ভর্তা করব। আর এই গরমের ভিতরে আম ভর্তা খেলে শরীরটা একদম ঠান্ডা হয়ে যায়। তো যারা এই গরমের ভিতরে আম ভর্তা খায় না, তারা অবশ্যই আম ভর্তা খেয়ে দেখবেন, আসলে কিন্তু খুব শরীরটা একদম ঠান্ডা হয়ে যায়। আর গ্রামে তো আগে তো কোনো ফ্রিজ ছিল না, তারা এইসব খেয়ে শরীরটা ঠান্ডা করছে। তো আমিও আজকে ভর্তাটা বানাবো। আর আমার তো এই আম ভর্তা কিন্তু খুবই ভালো লাগে, তো বাচ্চারাও খাবে। তো ভালো করে এখানে কুচকুচে কেটে নিচ্ছি এখন ভর্তাটা বানাবো। আর একটু চিনি না দিলে তো হয় না ভর্তার ভিতরে, কারণ খুবই চুকা, আম ভর্তাটা খুবই চুকা, এত চুকা। তো আমার রান্নাবান্না সব শেষ, আর এই ভিতরে কিন্তু মেহমান এসে পড়ছে, তো ওকে ভর্তা বানিয়ে দিলাম। তো ও খাইতেছে, শরীরটা গরম হয়ে গেছে, একটু গরম। আর কিন্তু আগের মতো এরকম ভিডিও দিতে পারি না, কারণ গরমে এরকম হয়তো 2-1 দিন পর ভিডিওটা দিই। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমার ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা আম ভর্তা খান না এই গরমে, অবশ্যই ভর্তাটা খেয়ে দেবেন। আসলে একদম কিন্তু সত্যি কথা, শরীর একদম ঠান্ডা হয়ে যায়। আল্লাহ হাফেজ।